তার পাহারা দেওয়া, তার সহযোগিতা করা হচ্ছে অত্যন্ত সবের কাজ। সবের বিবেচনা যদি আমরা করি তাহলে যে সব আমরা খুঁজে বেড়াই একে বেশি পাওয়া যাবে, বুঝছেন? এই জন্যই আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। আরেকটি দায়িত্ব আমভাবে ইসলাম দিয়েছে সব মানুষের উপরে, রাষ্ট্রের সবার উপরে দিয়েছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এটা সবার দায়িত্ব, যা যা অবস্থান থাকে এনার দায়িত্ব আছে। একটা কথা মনে রাখতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল বুঝে আছে। মারুফ কাজে তাকে করতে বলা আর মুনকার কাজে না করা, এই তো কথাটা। মারফ এখানে কিন্তু ওই কথা বলা হয়নি, মারফ ব্যবহার করা হয়েছে। মারফ মানে হচ্ছে পরিচিত, যেগুলো অন্যায় বলে পরিচিত সমাজে ব্যাখ্যা দিয়ে পরিচিত হওয়া না। অনেক বিষয় আছে ইসলামে মাযহাবের পার্থক্য আছে, এটা কিন্তু মারফ ভিতরে পড়ে না। এই জন্য যে সমস্ত বিষয় স্পষ্টত কোরআন সুন্নাহ নিষিদ্ধ বা পড়া জরুরি, এগুলো মারফ অন্তর্ভুক্ত এবং এগুলো আপনি বাধা দেবেন। যেখানে অন্য মাযহাবের সুযোগ আছে আপনি বাড়াতে পারবেন না, এটা আপনার অধিকার নাই। দেখিভাবে মুনকারের পরে এই কথা, যেগুলো স্পষ্ট মুনকার, অশ্লীলতা, এইগুলো হচ্ছে স্পষ্ট মুনকার, জুলুম, অন্যায়, অত্যাচার, এগুলো বাধা আপনি প্রদান করবেন। কিন্তু যে বিষয়ে আপনার মাযহাবের সাথে অন্য মাযহাবের পার্থক্য আছে সেটা আপনি কিছু বলতে পারবেন। এবং আমাদের উল্টা, যারা স্পষ্ট আমরা কিছু বলি না, আর যেখানে বিতর্ক আছে এই দিনে আমরা ঝগড়া লাগি, সারাক্ষণ ঝগড়া করি আমরা। এটা আমাদের সমস্যা। আজকে দেখে আসলে আসার সময় মসজিদের এক বিরাট এক বাইরে বসে এটা হবে কেন? যেখানে রাজনীতি নাই, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা চিন্তা মাথায় নাই, এখানে হওয়ার কথা না। কিন্তু আমরা এমন জায়গায় চলে গেছি এগুলো আমরা বড় হয়ে যাচ্ছি এবং এগুলো ঝগড়া করতে করতে আমি বুঝে গেছি। কেমন ইসলাম আমরা সবাই জানি জামাত করতে না আমির লাগে। কোন দুই গ্রুপে যে গ্রুপে আমির আছে, গ্রুপে আমির নাই। এরকম এর নাম যে এটাই গ্রুপ, আনুগত্যকারী গ্রুপ, আর গ্রুপ সুরাই গ্রুপ নাকি নাম দিচ্ছে। এই যে বিষয়গুলো নিয়ে আননেসারি বিতর্ক গেল, কোনো দরকার ছিল না, কিন্তু আমরা এই বিতর্কটা করে যাচ্ছি। আমার কথা হচ্ছে যে আমাদের বড় রাখতে হবে মারফ কাজ যেগুলো স্পষ্ট নিষিদ্ধ, সিদ্ধ কাজ যেগুলো, এগুলা নিজের প্রমাণ করতে হবে, বলতে হবে। আর যেগুলো নিষিদ্ধ ব্যাপারে সবাই একমত, এগুলো বাড়াতে হবে। যেগুলো দ্বিমত আছে, বহুমত আছে, সেখানে আপনি ওয়াজের বলাই দরকার নাই, বলাই ঠিক এগুলো। কথা বুঝতে পারছেন? এই কিন্তু আমরা এগুলো নিতে মানি না। যারা দিনদার লোক আমরা তো মানতে চাই না। আমরা মনে আমি যারা বুঝছি এটাই শেষ বুঝ, আর কোনো বুঝ নাই। এগুলো পরে দেখি যারা বলছিলাম, সহযোগিতা, এটাও কিন্তু রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব। রাষ্ট্র আর্থিক প্রয়োজন দেখা দেবে, রাষ্ট্র আর্থিক দায়িত্ব হবে আমাদের। আমি কর প্রসঙ্গে একটু পরে আলোচনা করবো, সেখানে নিয়ে পাওয়া যাবে। এখন তো আমরা যেহেতু যদি কোর্ট হয়ে যায়, আপনার কোর্ট আছে, যেতাম আমরা তার বাদ দিয়ে টাকা মাফ করে দিই। আমরা হলো মানে আমরা গেছিলাম, কিন্তু তারা করেনি। তারা জানতেন যে খলিফার কাছে গেলে নেই বিচার পাওয়া যাবে, এবং তিনি আসছিলেন এবং উমর আমরুল নাসকে ডেকে পাঠিয়েছেন, তার ছেলেকে পাঠিয়েছে। পরে যখন তিনি বলেছেন যে ওনার ছেলে আমাকে বলছে যে আমরা বনে দিব, প্রায় কথা বলছে, পরে কথা এটাকে মাইন্ড রাখি একটা কথা লাগবে। তাই ও বলছেন তুমি তাকে আগে এটা ক্ষমা করো। গভর্নরের ছেলেকে মারবে, গভর্নরকে মারবে, এক অবসরণের কথায়, এটি তো বলেছি নাম। কিন্তু আমরা গেলাম বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু কার্যত আমরা কেউ এটা প্রয়োগ করতে চাই না। চাই আমরা চাই, আমরা শুনতে ভালো লাগছে ঠিক আছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে কি আমরা কেউ রাজি হবো? রাজি হবো। কিন্তু ইসলামের ইতিহাস যদি ঘটনা ঘটেছে, এই জন্য ইনসাফ একটা বিশাল জিনিস। ইনসাফ যদি আপনি করেন তাহলে আজকে মনে হচ্ছে যে আমার একটু ক্ষতি হয়ে যাচ্ছে, না ক্ষতি হবে। আওয়ামী লীগ অপরাধ সন্দেহ অপরাধী সংগঠন, তাকে বিচার করেন আপনি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সব লোকই অপরাধী বলা, কিন্তু অনেকে বলে আরে আওয়ামী লীগ করেছে অপরাধী।
এটা আমরা বলি আমি এগুলো যে উল্টা দিকে পাবেন আপনি এখানে জামাত ইসলামকে ধরা হলো জামাত করলে শিবির করলে করে নিয়ে যাচ্ছে এই বিষয় আমরা বলছি ঠিক হয় না ঠিক না হয়ে থাকে তাহলে এখনো ঠিক হচ্ছে না এই জন্য বিষয়গুলোকে আমি ইসলাম কি ইসলামের কথা বলে এটা খেলা যাই হোক এরপর হচ্ছে মত প্রকাশ স্বাধীনতা আমি আগে বলেছি এটা নাগরিকদের অধিকার আমি মত প্রকাশ করবো আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা কি লেখার কারণে কি একটা লাইক দেওয়ার কারণে কোনকে পিছিয়ে লাগে অপরাধ দিচ্ছে লাইক দিচ্ছে এই এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে গর্হিত কাজ এবং এগুলো থেকে অবশ্যই প্রধানমন্ত্রী সমাধান উঠতে না কেউ সমাধান উঠতে না আমি করতেই পারি সমাধান করতেই পারি কিন্তু এই জন্য আমাকে জেল কাটতে হবে কেন আলী বিরুদ্ধে কিছু লোক গালালি করলো বেশি তার সঙ্গে এরা বললো সে তো তাকে দিয়ে আপনি তোমরা তারা পালিয়ে গালি দিয়ে দাও তাকে ধরার কোনো অর্থাৎ কেউ যদি মুখে আমাকে গালাগালি করে এটা মৌখিক অপরাধ তাকে গ্রেপ্তার করতে পারি না কেউ যদি পাঠায় তা আমার পক্ষ থেকে বা নিজেই মনে করে যে তাকে দুইটা ঘোষণা দেবো তারপরে দিতে পারছে কিন্তু গ্রেপ্তার করার সুযোগ পাচ্ছে কিন্তু আমাদের বর্তমান স্টেট সিস্টেমে আমাদের দেশে এবং পৃথিবীর অনেকগুলো দেশে স্পেশালি মুসলিমদের গুলোতে বেশিগুলো হয় যে কথা বললে প্রধান আগের জামানা ছিল রাজদ্রোহ রাজার বিরুদ্ধে কোনো কথা বললে রাজদ্রোহ হয়ে যেতে এটা এখন নাম রাষ্ট্রদ্রোহ তো প্রেসিডেন্টের কথা বলে রাষ্ট্রদ্রোহ হবে কেন প্রধানমন্ত্রীকে কথা বলে রাষ্ট্রদ্রোহ অপরাধকে কিন্তু মামলা দিয়ে দিচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা এই যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে ইসলাম কিন্তু এগুলোতে মুখ করার জন্যই রাষ্ট্র কথাবার্তা বলছে এরপর হচ্ছে ধর্মীয় স্বাধীনতা আগে বলেছি ধর্মীয় স্বাধীনতা যেটা আমি উদাহরণ দিয়ে দিয়েছি এবং ইসলাম যে স্বাধীনতা দিয়েছে পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাসে রেকর্ড পাওয়া যাবে না যে রাষ্ট্র ইসলামিক কিন্তু অন্য ধর্মের লোক তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে এরপর হচ্ছে আইনের চলতে হবে সবাইকে সমান বিবেচনা করতে হবে এখানে ধনী গরিব জাতি ধর্ম গোত্র বিচার করা যাবে না অপরাধ যে করে শাস্তি পাবে অপরাধ যে করে না শাস্তি পাবে সবাই সমান ক্ষেত্রে মুসলমান অপরাধ করলে শাস্তি পাবে মুসলমান অপরাধ করলে মুসলমান শাস্তি পাবে এখানে কোনো পার্থক্য করার সুযোগ নেই এরপর হচ্ছে ন্যায় বিচার লাভের অধিকার আমার আছে আমি এতে ন্যায় পাই এই অধিকারটা আমার আছে এবং এটা পাওয়ার জন্য যে নিয়ম কানুন ইসলাম ঠিক করেছে এটা পরে আলোচনা করতে চাইবে আপনার সঙ্গে অর্থের নিরাপত্তা প্রতিটি মানুষের এই অধিকার আছে অর্থেভাবে নিরাপত্তা লাভ করা যাতে তার আগে যেটা বলে এসেছি তার খাওয়া দাওয়া থাকা এই সব ব্যবস্থা নিশ্চিতভাবে ব্যবস্থা করতে হবে